নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করা যাক। কোনো শাড়ি পরি অথবা ধরো কোনো চাদর গায়ে দিই, শীতের সময় কি হয়, চাদর বা ধরো শাড়ি যখন আমরা পিন আপ করি সেই ক্ষেত্রে কি হয় দেখবে, ভারী ভারী বেনারসি টাইপের যখন আমরা শাড়ি পরি, দেখবে প্লেট করার সময় কি হয়, সেফটি পিনটা কিন্তু অনেক সময় হয় ভোঁতা হয়ে যায়, কিছুতেই সেটা ঢুকতে চায় না। এবার তাড়াহুড়োর সময় সেফটি পিন খোঁজাখুঁজি করারও কিন্তু সময় থাকে না, ধৈর্য থাকে না, তাই না? তখন কি হয় দেখবে, সেই সেফটি পিনটাকে আমাদের পিন আপ করতে খুব অসুবিধে হয়। আর ভারী শাড়িগুলো দেখবে এতটাই মোটা হয় যে সেফটি পিন ঢুকতে চায় না। তখন কিন্তু তোমরা তৎক্ষণাৎ একটা ছোট্ট কাজ করে নিতে পারো, খুব সুবিধে হবে আর খুব উপকারও হবে। দেখবে এই যে গ্রেটার যে থাকে, যেগুলো আমরা সবজির গ্রেট করি, সেই গ্রেটারের মধ্যে সেফটি পিনের মাথাটাকে খুব ভালো করে ঘষতে থাকবো। মোটামুটি 2-3 মিনিট ঘষলেই দেখবে একেবারে সেফটি পিনটা কিন্তু নতুনের মতো ছুচালো হয়ে যাবে। তার ফলে তোমরা যতই মোটা জিনিস হোক না কেন, শাড়ি বা ভারী চাদর সব কিছু তোমরা পিন আপ করতে পারবে। তাহলে বন্ধুরা, এরকম সমস্যায় যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই গ্রেটারের মধ্যে সেফটি পিনটাকে ভালো করে ঘষে একেবারে আগের মতন ধারালো করে নিতে পারবে। আশা করছি ছোট্ট টিপসই তোমাদের কাজে লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই উপকার পাবে। ভালো লাগলে একটি লাইক করে দিও। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি। লেবু তো প্রত্যেক দিন আমাদের লেবুর রস করতে হয়, যেই বাড়িতে বাচ্চা থাকে তাদের জন্য তো করতেই হয়। তো তখন কি হয় দেখবে, প্রত্যেক দিন ওই জুসারে জুস করা কিন্তু একটা চাপের হয়ে যায়। তো তোমরা একেবারে সহজ পদ্ধতিতে আর সবথেকে বেশি হচ্ছে কম সময়ে যদি তোমরা কাজটা করে নিতে চাও তাহলে এটা অবশ্যই ফলো করবে। প্রথমে দেখো, আমি লেবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে মাঝখান থেকে হাফ করে নিলাম। আর এই যে নখ দিয়ে দিয়ে অনেকে লেবুর রস করি, সেটা কিন্তু একেবারেই করবে না। ওটা কিন্তু খুবই খারাপ। যতই হাত ধোয়া হোক না কেন, নখের নোংরা কিন্তু সে লেবুর রসের মধ্যে চলে যায়, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তো দেখো, একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার ভালো করে ব্লেন্ডারটাকে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যদি তোমরা একটু চাপ দিতে পারো, দেখবে দারুণ সুন্দর রসটা কিন্তু বেরিয়ে আসে। আর খুব কম সময় হয়, আর একেবারেই খাটনি করতে হয় না, হাতে প্রেশারও দিতে হয় না। তোমরা একবার করে দেখো, খুব সুবিধে হয়। আমি কিন্তু এইভাবেই প্রত্যেক দিন আমার মেয়েকে লেবুর রস করে দিই। 2, 3, 4টে লেবু আমি দেখানোর জন্য এখানে একটা দিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যে কটা ইচ্ছা লেবুর রস করবে, খুব কম সময়ে দেখবে হয়ে যাবে, আর হাতে কিন্তু একটুও প্রেশার দিতে হবে না। তো দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা যদি রসটা করে নিতে পারো ব্লেন্ডার দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়া, তাহলে কিন্তু খুবই সুবিধে হবে। দৈনন্দিন জীবনে এরকম কম সময়ে তোমরা অনেক কিন্তু কাজ করে নিতে পারবে। এরপরে দেখো, হাতটাকে ভালো করে ধুয়ে কি করবে, তোমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো। আর তাড়াহুড়ো যদি থাকে তাহলে কিন্তু এরকম ধরো দানাগুলোকে বেছে ফেলে দিলে, এইবারে তোমরা বাচ্চাদের দাও, ওরা কিন্তু খুব সুন্দর করে এটা খেয়ে নেবে। আশা করছি তোমাদের কাজে লাগবে। এরকম ব্লেন্ডার দিয়ে এখন থেকে কিন্তু তোমরা লেবুর রস অতি সহজেই করে নিতে পারো। ভালো লাগলে শেয়ার করো। পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম। 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, কি হয় দেখবে, বাচ্চারা ধরো স্কুলে চলে যাওয়ার পর এই যে কম্পাস স্কুলে তো লাগেই, সেটা হয়তো বাচ্চারা নিয়ে চলে গেছে, ঘরে নেই। এইবারে এমন হয় দেখবে, অনেকে আলপনা আঁকতে ভালোবাসে, খাতায় বা মেঝেতে ছবি আঁকতে ভালোবাসে, তখন হয়তো দেখবে তখন একটা সার্কেল করার প্রয়োজন হয়। এবার কম্পাসটা না থাকার ফলে একটু অসুবিধে হয়। তোমরা খুব সুন্দরভাবে একটা কম্পাস ছাড়াই কিন্তু খুব সুন্দর সার্কেল করে নিতে পারো। কিভাবে? তাহলে দেখো, দারুণ আইডিয়া বন্ধুরা, তোমরা এটা করে দেখো। ভীষণ মজার আর খুব সুন্দর কাজটা হয়েও যায়।
একটা বড় সেফটি পিন আর একটা ছোট সেফটি পিন দুটো নিয়ে নিয়েছি। কি করছি দেখো, দুই প্রান্তে দুটো পেন ভালো করে আমি চেপে ধরে রাখলাম। হাতটাকে নড়ালে কিন্তু হবে না। দেখো সেফটি পিনের পেছনের ছিদ্রটাতে আমি একটা পেন ভালো করে ধরে রেখেছি, আর একটা পেনকে আমি এরকমভাবে রাউন্ড করছি। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখো একটা সার্কেল করে নিতে পারবে। তো দেখো আমার হাতটা একটু সরে গেছিলো বলে এখানে একটা দাগ পড়ে গেছে, কিন্তু একেবারে সার্কেল হয়ে যায়, একটুও কিন্তু হয় না। এদিক ওদিক হাতটা হয়ে গেলে সেই ক্ষেত্রে অসুবিধে হয়। আর দেখো ঠিক আগের যে ডট ছিল সেই ডটের মধ্যেই আমি একটা ছোট্ট সেফটি পিন বসিয়ে নিয়েছি। এবারে মানে দুটো তাহলে শেপ হলো, একটা বড় সার্কেল একটা ছোট সার্কেল। তো এই জন্য সেফটি পিনটা একটা বড় একটা ছোটোর দরকার। তো দেখো আমি ছোট সেফটি পিনটা দিয়ে এরকম একইভাবে কত সুন্দর করে একটা সার্কেল করে নিচ্ছি। একটুও দেখবে নড়বেও না, আর একবারে সার্কেলটা হয়ে যাবে। দেখো কত সুন্দর হলো। তাহলে এখন থেকে বন্ধুরা কম্পাস ছাড়াও কিন্তু সেফটি পিন দিয়ে খুব সুন্দর সার্কেল তোমরা করে নিতে পারো। আশা করছি এটা তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। বন্ধুরা এরকম ব্লাউজ পিস কিন্তু আমাদের ঘরে থাকে, তাই না? তো আমরা হয়তো কন্ট্রাস্ট ব্লাউজ কিনে আনি, অনেক সময় পিসগুলো পরে থাকে, সেগুলো বানাই না আমরা। তো পিসগুলো অযথা ফেলে না রেখে অনেক কাজে ব্যবহার করা যায় সংসারে। তার মধ্যে আজকে একটা টিপস তোমাদের, যেটা খুবই কার্যকরী, খুবই দারুণ টিপস, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর দেখতে কয়েকটা পিস রয়েছে, ভীষণ ব্রাইট কালার। তো এগুলো দিয়ে আমি দেখো খুব সুন্দর একটা জিনিস বলতে পারো অর্গানাইজার তৈরি করে দেখাবো। তো দেখো এই পিসটা নিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর, এক পাশটা হট পিঙ্ক কালার আর আরেক পাশটা দেখো একেবারে রানি কালার, ডিপ রানি কালার। তো দেখো এটা দিয়ে আমি খুব সুন্দর একটা এই যে কুশানের কভার করে দেখাবো। দেখো বন্ধুরা, আমরা এই কুশানগুলো তো সোফায় ব্যবহার করি বা কোনো ম্যাট্রেসের ওপর রাখি, বিছানায় রাখি। তো কি হয়, এগুলো যেহেতু কভার হয় না বা অনেকের বাড়িতে কভার থাকে না, সেগুলো কিন্তু দীর্ঘদিন হাত লেগে লেগে ময়লা হয়ে যায়। হাতের একটা ব্যবহার করতে করতে এটা কিন্তু ময়লা পড়ে যায়। তো যাতে এই জিনিসটা এইরকমভাবেই দীর্ঘদিন থাকে, তার জন্য একটা খুব সুন্দর ঘরোয়া কভার তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য কিচ্ছুর প্রয়োজন নেই, শুধুমাত্র একটা ব্লাউজ পিস হলেই কিন্তু হয়ে যাবে। তো এটা অনেকটাই বড়, তো আমি বড়টা দিয়ে করে দেখাচ্ছি। তার জন্য লাগবে একটা চুড়ি আর একটা গার্ডার, রাবার ব্যান্ড হলেই হবে। তো চুড়ি একটু মিডিয়াম সাইজ নেবে, খুব ছোট হলে কিন্তু হবে না। তো দেখো চুড়িটাকে আমি ঠিক পেছন থেকে, মানে এটার যে ব্যাক সাইড, ব্লাউজ পিসের ব্যাক সাইড থেকে দিয়ে, আর এটার ফ্রন্ট থেকেই কিন্তু আমি গার্ডারটাকে ভালো করে কয়েকটা প্যাচ দিয়ে নেব, যাতে একটু টাইট হয়ে আটকে যায়। এরপরে এই পুরো দেখো পুরো পিসটার মধ্যে কি হলো, একটা কুচি কুচি ব্যাপার চলে আসলো, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, একদম একটা ফ্লাওয়ারের মতো। এবারে কি করব, এটাকে ধরে উল্টে দুটো কোণা, মানে চারটে কোণা অপোজিট কোণাতে ভালো করে বেঁধে দেবো। তোমরা চাইলে পার্মানেন্ট যদি করতে চাও, তোমরা চাইলে এটাকে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারো ভালো করে, বা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো। তো যেহেতু এটা মাঝে মাঝে ওয়ারটাকে খুলে কাচতেও হবে, সেই কারণে এরকম বেঁধেও যদি ইউজ করো সেটাও কোনো প্রবলেম নেই, দেখেও বোঝা যাবে না, আর এটা কিন্তু খুলেও যাবে না। তো দেখো আমি চারটে কোণার অপোজিট সাইড করে করে ভালো করে বেঁধে নিলাম। খুব সুন্দর করে বাঁধবে, কিন্তু খুব বেশি টাইট করবে না, একটু লুজ থাকবে, তাহলে এটার যে ফ্লাওয়ার ব্যাপারটা, যে কুচি কুচি, সেটা কিন্তু থাকবে, সেই ডিজাইনটা থাকবে। তো দেখো আমি এখানে ভালো করে একটু আটকে নিয়েছি। এবারে সমস্ত দিক ঠিকঠাক করে গুজে এবার এটাকে উল্টে দেব। দেখো এটার পেছন দিকটা তোমরা যদি এরকম সোফায় সাজিয়ে রাখো অথবা বিছানায় রাখো, খাটের মানে ডিজাইনটার সামনে, দেখো দেখতে কত ভালো লাগছে, আর দেখে মনেই হবে না যে এটা কোনো ব্লাউজ পিস দিয়ে বানানো হয়েছে। খুবই সুন্দর, দুর্দান্ত। আর নিজের হাতের তৈরি জিনিস যদি ঘরে থাকে, সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু একটা এই পিস দিয়ে একটা কুশন কভার তৈরি করে তোমাদেরকে দেখালাম। আশা করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ দেখতে এটা ভালো লাগে, আমার নিজের কাছেও নিজের খুবই ভালো লাগে।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন এই পর্যন্তই।